এটা যাতে আগামী দিনেও এই নিরপেক্ষ রায়গুলো যেন আমরা পেতে পারি, সাধারণ মানুষ যাতে পরকীয়ায় লিপ্ত না হয়ে। ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমার এটা রায় হওয়ার কথা ছিল 11:30টায়, কোর্ট বসার কথা ছিল। বিজ্ঞ আদালতে কোর্ট অনেক ভিড় দেখে উনি বলছে যে 12:30টায় এই রায়টা প্রচার করা হবে। সকলের অনুমতিক্রমে রায়টা প্রচার করলো। তামিমের বিরুদ্ধে অর্থাৎ 1 নম্বর আসামি যে তামিমা, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা ছিল বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের অর্থাৎ 45 নং আইনের কয়েকটি ধারাটি ছিল 494, 495, 461, 468, 478 এবং দ্বিতীয় যে আসামি অর্থাৎ ক্রিকেটার নাসির হোসেন তার ছিল 497 এবং 498। যাই হোক, বিজ্ঞ আদালত সকল কিছু বিবেচনা করে অর্থাৎ এই মামলাটির উত্তর হয়েছে 2021 সালের 14 ফেব্রুয়ারি। তারা এই যে ভালোবাসা উদযাপন করে যে ফেসবুকে আপলোড করেছে যে ছবিটা, এর মাধ্যমে আমাদের যে বাদী রাকিব হাসান সে জানতে পারে যে তার স্ত্রী অন্যত্র বিবাহ হয়েছে। যাই হোক, তখন থেকে মামলাটার উৎপত্তি। মামলার সিআর নম্বর 229/2021 এবং তার বিবাহ ছিল অর্থাৎ রাকিব হাসানের বিবাহ হয়েছিল এবং তামিমার বিবাহ হয়েছিল 2011 সালে। তাদের একটি কন্যা সন্তানও আছে। এরপরে বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা দায়ের করেছে। সিআর মামলা দায়েরের আজকে ছিল রায়ের দিন। তো সকল কিছু বিবেচনা করে তামিমার যে ধারাগুলো ছিল, এক্সেপশনগুলো যে অপরাধের কথা বলা হয়েছে, সে অপরাধের যে সুষ্ঠু তদন্ত হয়েছে অর্থাৎ পিবিআই তদন্ত থেকে যে সকল তদন্ত দিয়েছে, সকল তদন্তর খুঁটিনাটি ত্রুটি আছে এবং যে PW1 থেকে PW10 পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্যগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। এবং তামিম হোসেনের বিরুদ্ধে যে ব্যভিচারের একটা ধারা 497 এবং 498 যে ধারা, বাংলাদেশের ব্যভিচারের ধারা অর্থাৎ দণ্ডবিধি 1860 সালের 45 নং আইনের যে 497 দ্বারা যে ব্যভিচারের যে সংজ্ঞা করে, সেই সংজ্ঞার ভিতরে তামিমের যে বিরুদ্ধে যে এইটা আনা হয়েছে সে এলিগেশনটা আসলে পড়ে না এবং এইটার যে শাস্তি ছিল 5 বছর। হয়তো অনেকে যারা সাধারণ আইনজীবী ছিল বা সাধারণ মানুষ ছিল সারা বাংলাদেশের, তারা চিন্তা চেতনার মধ্যে ছিল হয়তো তামিমার অথবা নাসিরের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু বিজ্ঞ আদালত সকল সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক এবং মিলিয়ে দেখলো যে তামিমা এবং নাসিরের বিরুদ্ধে কোনো সম্পূর্ণ এলিগেশন নেওয়ার কারণে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে বাদীপক্ষের করণীয় কি? বাংলাদেশে এমন একটি আলোচিত ঘটনা, সে জায়গায় যে কোনো এলিগেশন পাওয়া গেল না, মামলা বিলম্ব হলো 21 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত। তাহলে বাদীপক্ষ এখন কী করবে? এখন বাদীপক্ষের মন্তব্য হচ্ছে যে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই আপিলের মাধ্যমে কি হবে না হবে আমরা ইতিমধ্যে অবশ্যই অবগত হয়ে গেছি। যাই হোক, আমরা একটি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু কিছুর মাধ্যমে বাংলাদেশের এই রকমের যে একটা আইনি ব্যবস্থা আমরা চেয়েছিলাম যেটি সুষ্ঠু, যেমন বাদীপক্ষেরও আইনি অধিকার আছে, বিবাদী পক্ষেরও আইনি অধিকার আছে। সকল আইনি পর্যালোচনা করে আজকে ঢাকার বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলাম যে রায়টি দিয়েছেন সম্পূর্ণ সুষ্ঠু এবং ভালো। এটা যাতে আগামী দিনেও এই নিরপেক্ষ রায়গুলো যেন আমরা পেতে পারি, সাধারণ মানুষ যাতে পরকীয়ায় লিপ্ত না হয়ে তাদের যে দালিলিক ডকুমেন্টসগুলো এবং এটি বিলুপ্ত না করে আমাদের সমাজকে একটা ভায়োলেশন তৈরি করে একজন সচেতন নাগরিক বা একজন সামাজিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এলিগেশন এনে এবং হয়রানিমূলকভাবে করতে না পারে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা একটি সুস্থ এবং নিরপেক্ষ এবং বাংলাদেশ যে পেনাল কোড 1860 সালের যে ধারাগুলো দিয়েছে, এই ধারাগুলোর ভিতরেই এই পদক্ষেপগুলো নিয়েছে এবং রায়টি সুষ্ঠু হয়েছে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।